মহাগুরু বাংলা ইন্ডাস্ট্রিতে একজনকেই বলা হয়, আর আমার মনে হয় সেই জায়গাটা আর কেউ নিতে পারবে না। মহাগুরু মিঠুন চক্রবর্তী, ইয়েস, দা মিঠুন চক্রবর্তী। প্রচুর স্ট্রাগলিং করতে 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 আজকে উনি ওই জায়গাটাতে, এবং আজকে নয়, এখন ওনার অনেকটা বয়স। কিন্তু আমাদের কাছে যেটা অনেক ভালো লাগার একটা পাওয়া, সেটা হচ্ছে দেবদাকে থ্যাংক ইউ, মিঠুনদাকে এইভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে আবার ফিরিয়ে আনার জন্য। এবং এই যে দেবদা ফিরিয়ে আনলেন, তারপর থেকে একের পর এক কিন্তু কাজ মিঠুন চক্রবর্তী করতে থাকছেন। আমাদের বাঙালি দর্শকের কাছে এটা অনেক বড় একটা পাওয়া যে আমরা আবার মিঠুনদাকে কিন্তু পাচ্ছি। তো আমরা সবাই জানি 2-3 দিন ধরে এই আপডেটটা তো আমাদের কাছে আসছে যে শাস্ত্রীর শুটিং সেটে মিঠুনদা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার নাকি ব্রেন স্ট্রোক হয়েছে। এই বিষয়গুলো আমরা জানতে পারছিলাম, কিন্তু গত পরশুদিন থেকে আমরা এটা জানতে পারছি, দেবশ্রী রায় থেকে শুরু করে দেবদা থেকে শুরু করে আরও অনেকে, মিঠুন চক্রবর্তীর ছেলে তিনিও মুম্বাই থেকে কলকাতা চলে এসেছিলেন বাবা কেমন আছেন এক্স্যাক্টলি সশরীরে বাবাকে দেখতে। এবং এছাড়াও আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন। কিন্তু এক্স্যাক্টলি এখন সিনারিওটা কি? আমি দারুণ একটা লেখা পড়লাম, এবং লেখাটা লিখেছেন জার্নালিস্ট গৌতম ভট্টাচার্য। গৌতম ভট্টাচার্যকে নিশ্চয়ই তোমরা সবাই চিনবে, আর যারা যদি আরেকটু রিলেট করার জন্য আমি তোমাদের বলি, রাবণ সিনেমায় লহমা ভট্টাচার্যর বাবা হচ্ছেন গৌতম ভট্টাচার্য। গৌতম ভট্টাচার্যের মেয়ে কিন্তু লহমা ভট্টাচার্য। ওকে, তো আমরা চট করে লেখাটা পড়ি, আমার দারুণ লাগলো। মিঠুন চক্রবর্তী আগামী কয়েক ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন, এমনকি শরীর ঠিকঠাক চললে আর 7 দিনের মধ্যে শুটিংয়ে যোগ দেবেন। ছবির পোস্টার শ্যুট হয়তো করবেন তার আগেই। রোববার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন যখন তার কাছে আসে, মিঠুন ঘুমোচ্ছিলেন এবং তার মোবাইল ফোনটি সাইলেন্ট ছিল। ঘুম থেকে উঠে তিনি 3টে মিসড কল দেখে দ্রুত কল ব্যাক করেন। প্রধানমন্ত্রী তাকে বলেছেন যা যা পরীক্ষা হয়েছে সাবধানার্থে সব দ্বিতীয়বার করে করতে। সেটা করলেও মিঠুন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান, আর শুয়ে না থেকে। আফটার অল, আ সুপার হিরো ইজ অলওয়েজ আ সুপার হিরো। কিঞ্চিত ধোঁয়াশা রয়েছে ঠিক তার কী হয়েছিল তা নিয়ে। শুনেছি, দেখেছি, পড়েছি ব্রেন স্ট্রোক। হাসপাতালের মেডিকেল বুলেটিন দেখেও পরিষ্কার হচ্ছে না। সবসময় সঙ্গে থাকা পরিবারের ঘনিষ্ঠরা আবার বলছেন ব্রেন স্ট্রোক হয়নি, একেবারে বাজে কথা, মিডিয়া ভুল লিখেছে। রক্তে ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিক বেড়ে যাওয়ায় এই অসুস্থতা। বন্ধু ডাক্তার দেবী শেঠি নিজে এসে দেখে গিয়ে বলেছেন 7 দিনে আবার ক্যামেরার সামনে দাঁড়াবে। এখনকার মতো সুস্থতাই সবচেয়ে বড় কথা। কাবুলিওয়ালা যে ক্ষুধার্ত অভিনেতাকে দেখিয়েছে, সে নিশ্চয়ই স্টার্ট, ক্যামেরা, সাউন্ড, অ্যাকশন শোনার জন্য আবার ক্ষুধার্ত। এই যে মাত্র কয়েকদিন অসুখে গোটা দেশ এবং মিডিয়া উৎকণ্ঠিত হয়ে পড়ল, এটাই তো একটা নতুন মোটিভেশন। পুনশ্চ সাফার কথা, এই কথাটা মাত্র 22 বছর আগে এই ইন্টারভিউটি নেওয়া। এই ইন্টারভিউর ছবিটা তোমাদের দেখাই, যেটা গৌতম ভট্টাচার্য শেয়ার করেছেন। তখন আমরা দেখতে পাচ্ছি মিঠুনদাও অনেকটা ইয়াং আর গৌতমবাবু অনেকটা ইয়াং, 22 বছর আগে। তো লাস্টে উনি খুব সুন্দর লিখছেন ইন্টারভিউ চলাকালীন কিছু মজার উপাখ্যানও রয়েছে, পরে না হয় লেখা যাবে, কিন্তু এই ক্লিপটাই তো আমার কাছে নেই। যদি কারো কাছে থাকে শেয়ার করলে খুব কৃতজ্ঞ থাকবো। তো আমরা এক্স্যাক্ট সিনারিওটা জানতে পেরে গেলাম যে মিঠুনদা কিন্তু 7 দিনের মধ্যে ফ্লোরে ফিরবেন। আজকে কিছু ঘন্টা পরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি এখন সুস্থ। মিঠুনদার বয়সটা অনেকটা, যেভাবে চুটিয়ে কাজ শুরু করছেন, আমরা তো ভাবো প্রজাপতির পরে কাবুলিওয়ালার পরে হচ্ছে শাস্ত্রীর পরে রাজ চক্রবর্তীর ছবিটা, আরও অনেক অনেক কাজ উনি করবেন। তো আমাদের দারুণ লাগছে মিঠুন চক্রবর্তীর মতন একজন মানুষকে আমরা আবার রেগুলার বেসে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি। এনাদের না ভগবান তুল্য এনারা একজন। সত্যি কথা বলতে কি, কাবুলিওয়ালায় কি পারফরমেন্স দিয়েছে রহমত চাচা, কি বলবো, বলার কোনো কথা নেই। কিছু বাক্য হারা, যারা কাবুলিওয়ালা দেখেননি, আমি বলবো আপনারা মিস করেছেন, আপনারা একটা ভালো ছবি মিস করেছেন। আর যারা দেখেছেন বা দেখেছো, তোমরা জানো মিঠুন চক্রবর্তীর পারফরমেন্সটা এক্স্যাক্টলি কী ছিল। তো ওনার সুস্থতা কামনা করি। উনি অনেকটা সুস্থ, রিকভারি করে গেছেন, এবং উনি তাড়াতাড়ি ফ্লোরে ফিরুক। আমরা এই মানুষটাকে বড় পর্দায় দেখতে চাই, আমরা আরও অনেকবার করে দেখতে চাই, ভালো ভালো ছবিতে দেখতে চাই। দারুণ একটা ব্যাপার লাগলো, এটা তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।